15 কাউন্সিলরের ইস্তফা, পদ ছাড়লেন উত্তর ব্যারাকপুর পুরসভার পৌরপ্রধান। বিধানসভা নির্বাচনে আশানুরূপ না ফল হওয়ার জেরে তীব্র রাজনৈতিক চাপের মুখে বড়সড় অস্থিরতা তৈরি হয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভায়। 23টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় ইতিমধ্যে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। তার মাঝে একযোগে ইস্তফা দিলেন 15 জন কাউন্সিলর। সূত্রের খবর, নির্বাচনে খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরপ্রধান এ বিষয়ে জানিয়েছেন, উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকায় দলের ভরাডুবির পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির দায় গিয়ে পৌরপ্রধান নিজেও পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। তুমি সোজা তাকিয়ে বলো না। ইস্তফা দিলে জনমত বিরুদ্ধে গেছে আমাদের। কেন বিরুদ্ধে গেল? ইলেকশনের রেজাল্ট জনমত তো বিরুদ্ধে গেছে। কেন গেল? কেন তো অনেক কারণ, তাই না? সে তো দল পর্যালোচনা করবে। আফটারঅল জনমত বিরুদ্ধে গেছে, যখন ওভারঅল জনমত বিরুদ্ধে গেছে, ব্যাপক ম্যান্ডেট পেয়েছে যারা শাসক দলে গেছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আর চেয়ার আগলে থাকা উচিত না। এরপরে প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। নতুন সরকার আসুক, সেখানে আমাদের কোনো কোঅপারেশন চাইলে আমরা হোল হার্ডলি কোঅপারেশন করব। এক বছর এখনো আছে না, 1 বছর নেই, 7 মাস 8 মাস ফেব্রুয়ারিতে 10 মাস ডিউ, ফেব্রুয়ারিতে ডিউ আছে। তার আগেই আপনারা ইস্তফা দিচ্ছেন কেন? কারণটা কি? কিন্তু মানুষের রায়টা তো বিরুদ্ধে চলে গেল না। না, আপনাদের পৌরসভায় তো ম্যান্ডেট পক্ষে আপনাদের পক্ষে। না হোক না, ওভারঅলটা তো গেছে, পৌরসভার ম্যান্ডেট তো আপনাদের ওভারঅল তো গেছে, সেই জন্য আর কি। প্রত্যেকে আসুক, মানুষ পরিষেবা পরে নিশ্চয়ই ভালো পাবে আরও, আমি মনে করি। আর নতুন গভর্নমেন্ট, তাদের পলিসি অনেক কিছু থাকে, ম্যান টু ম্যান ভ্যারি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে ডেভেলপমেন্টের। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাজ্যের উন্নতি হবে, আরও ডেভেলপ হবে। কতজন দিল? আমাদের বেশিরভাগই দিয়ে দিয়েছে। যেমন সঞ্জীব গেছে, দাদাকে নিয়ে হসপিটালে গেছে, আমায় থাকতে পারবে না বলেছিল। টোটাল কতজন দিয়েছে? 15 জন মতো দিয়েছে। 15 মানে আপনাকে নিয়ে? আপনাকে নিয়ে আমি সবাই শেষে করব। সবাই শেষে করবো। মানে আজকেই দিয়ে দেবেন, মানে আজকে সবাই দিলে আছে। মানে আগে দেবে মানে 15 জন না, আমি বলছি দাঁড়া না, 20 জন। হ্যাঁ 15 জন। কতজন কাউন্সিলর আছে এখন? 3 জন বাদ দিয়ে 20 জন। 3 জন মারা গেছেন। মানে কতজন কাউন্সিলর সিট এটা, মানে ভোটটা কত? 23 টোটাল কাউন্সিলর 23 জন। 23 জন। অন্য দলের কেউ আছে না? সবই কিনো? হ্যাঁ, সব আমাদের, সব তৃণমূলের। এইটারা কি আপনারা নিজেরা ডিসিশন নিলেন না দলের সাথে কথা বলেছেন? নিজেদের ডিসিশন। দল কেন কথা নিজেরা দলকে জানিয়েছেন যে ডিসিশন? কেন? আমরা নিজেরা মনে করলাম, আমরা প্রত্যেকে যে আগে তো মানুষের ডেভেলপমেন্টটা, আগে তো মানুষের উন্নতিটা। জেলা সভাপতির সাথে কথা হয়েছে? দলের সভাপতি অনুমতি, দলের সাংসদ ফোন করেছিলেন? না, আমার সঙ্গে আপনাদের সাথে যোগাযোগ করেছেন উনি? না, আমাদের সাথে কোনো কথা হয়নি, কার সাথে? কারোর সাথে কথা হয়নি। কার সাথে বলতে দেখতে না, আমি কোনো ফোনও করিনি কাউকে, বাজে কথা বলে লাভ নেই। আমি কোনো ফোন করিনি, আমাদেরও কেউ ফোন করিনি, কারা ফোন করে? দলের কেউ। দায়িত্ব এড়ানো যায় এরকম? কারা? দলের উচ্চ নেতৃত্ব ফোন করে, তাই তো? কে আছেন উচ্চ নেতৃত্ব, কাকে ধরছেন? লিমিট। মেন কথা হলো, শোনো ভাই, যেটা রাজায় যুদ্ধ করবে, উলু খাগড়া মারা পড়বে। তো জনগণ মারা পড়ুক, আমরাও তো জনগণ, আম পাবলিক তো, সবাই তো আম পাবলিক না, আমাদের 19-20 জনকে বাদ দিয়ে। তো তাদেরকে কোনো কিছুতে বঞ্চিত করার অধিকার তো আমাদের নেই। উলুকাগড়া বললেন, আক্ষেপের কথা বললেন, কেন? ওদের মতো করে আক্ষেপটা কোথায়? না, আক্ষেপ না, আমি সেটা বলছি না। ওই উলু খাগড়া মানে সাধারণ আম জনতা তো পরিষেবাটাকে পেতে হবে তাদের, না? এই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট আসবে, তারা এসেছে, তারা তাদের মতো করে পলিসি নেবে, গুছিয়ে নেবে, এবং তারা তো সবাইকে নিয়েই কাজ করবে। তো আমাকে যার জন্য স্পেস করে দিতে হবে। দুঃসময় নেতৃত্বকে পাননি? দুঃসময় সুসময় বলে দরকার নেই। আফটার আমরা মনে করলাম যে এই টাইমটা হাই, দিস ইজ দ্য হাই টাইম ছেড়ে দেওয়ার, আমরা ছেড়ে দিলাম। আপনার জেলা সভাপতি পার্থভূমিকে ফোন করেছেন? মানে কেউই নেই দলের আপনাদের পাশে? হ্যাঁ, ঠিক আছে। সুবুদ্ধি যার আছে সবাইকে বলবো, আপনারা, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনারা পৌরসভা যেতে পারছেন না, যাচ্ছেন না। কোনো কাউকে কেউ এখানে কোনো এসল্টও করেনি, কিন্তু তারা যাচ্ছেন না কেন? মানুষ তাদেরকে প্রশ্ন করছে যে তোমরা আজকে নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড় সমস্যা গার্বেজ ডিসপোজাল, কোনো জায়গা নেই।
আজকে পরিষেবা পাচ্ছে না। হসপিটাল ছিল বন্ধ হয়ে গেছে। হসপিটালে আমি টাকা দিয়েছিলাম এমপি ল্যাডে ডায়ালিসিস জন্য, ডায়ালিসিস ইউনিটই চালু হয়নি, টাকা নিয়ে নেওয়া হয়েছে। তো এই ধরনের নানা রকম সমস্যা আছে, এই প্রশ্ন সম্মুখীন হতে হবে। তার জন্য ওনারা রিজাইন দিয়ে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পর এক কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না। তার জন্য মানুষের আদালতে আসতে হবে, 6 মাসের মধ্যে ভোট হবে। বলছি যে এই যে 14 জন দিল, আরো বাকি যারা আছে সবাই দিয়ে দেবেন, যা শুনছি সবাই দিয়ে দেবেন। কেউ ডান দিক থেকে যাচ্ছেন, কেউ বাঁ দিক থেকে যাচ্ছেন, কেউ ট্রেনে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন, দেবেন সবাই ইস্তফা। বলছি যে নর্থ ব্যারাকপুর পৌরসভা টোটাল কতজন দিল এই মুহূর্তে? 14 জন দিয়েছে আমার নর্থ ব্যারাকপুর পৌরসভা, 14 জন দিয়েছে। গেরুলিয়া প্রায় আজকে সবাই দিয়ে দেবে আমার মনে হচ্ছে। তো দুটোই মিউনিসিপ্যালিটি প্রায় অ্যাডমিনিস্ট্রেটর বসার জায়গা পৌঁছে গেছে।